এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন শুধু এখানে ভাবনা চিন্তা অর্জনের জন্য পাঠাইছেন। আল্লাহর চিন্তা, আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহর হুকুম মানার জন্য চেষ্টা ফিকির করতে হবে। এই ইলম অর্জন করতে হবে, ইলম অর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। দুনিয়ার জন্য আমি কত বুঝেছি, দুনিয়ার যে পথে চললে দুনিয়ার লাভবান হওয়া যায় ওই পথটা আমি খুব বুঝতে পেরেছি। এই পথে চললে দুনিয়ার লাভ হয়, ওই পথে চললে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হতে হয়। আমার ক্ষতিগ্রস্ত পথ আমি চলবো না, যেই পথে চললে ক্ষতি হয় ওই পথ আমি কেউ অতিক্রম করবো না। এই বুঝটা আমার মধ্যে এসেছে। কিন্তু আমার মাওলা যে কাজের মধ্যে বেজার হয়, আমার মাওলা কোন কাজ সন্তুষ্টি হয় ওই জিনিসটা, ওই কাজটা জানার জন্য আমার মধ্যে ফিকির নাই, জানার কোনো ইচ্ছা নাই। যা না থাকার কারণে জানাও হয় না, বোঝাও হয় না, আমলও আসে না। তাহলে আমি দুনিয়ার জন্য কত কষ্ট করি, আখিরাতের সুখের ঠিকানার জন্য তো কষ্ট করা হইল না। দুনিয়া তো আমাদেরকে দেওয়া হয়েছে একটু সুযোগ মাত্র। দুনিয়ায় যাও, জান্নাত অর্জন করে আসো, নাজ নিয়ামত ভোগ করো। যদি নাজ নিয়ামত অর্জন করতে ব্যর্থ হয়ে যাও তাহলে তোমার জন্য হবে তিরস্কারের ঠিকানা জাহান্নাম। তিরস্কার ঠিকানা আছে জাহান্নাম। হয়তো পুরস্কার নয়তো তিরস্কার, দুটের একটা তো অবশ্যই নসিবে জুটবেই। চাইলেও ওটার থেকে বঞ্চিত দূর হওয়া সম্ভব নয়। যদি চাই যে মাওলা পাকে যদি পুরস্কার প্রাপ্ত হওয়া থেকে যদি বঞ্চিত হয়ে যায় তাহলে অবশ্যই তিরস্কার তার নসিবে জুটে রয়েছে। যদি সে তিরস্কার থেকে বাঁচতে পারে তাহলে অবশ্যই তার ভাগ্যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছে। দুইটার থেকে একটা কি অবশ্যই সে পাবে, দুইটার থেকে একটার থেকে সে মুক্তি পাবে না, একটা অবশ্যই তার নসিবে